দর্শক, আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত কথা বলতে চাই। ইরানে আমাদের সঙ্গে এই মুহূর্তে রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক জনাব এবং উপস্থাপক গাজী আব্দুর রশিদ, তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন ইরান থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকে ওয়ার্ল্ড নিউজ টুডেতে জনাব গাজী আব্দুর রশিদ। শুরুতেই যেটি জানতে চাও, পুরো ইরান শোক স্তব্ধ। রাইসির চলে যাওয়া, তার দাফন সম্পন্ন হওয়া, সার্বিক পরিস্থিতি কেমন মাশহাদে, এখন কি অবস্থা? ধন্যবাদ তানভীর আপনাকে। ইরান এখন গোটা ইরানি শোকের নগরী, বিশেষ করে পবিত্র নগরী মাশহাদ, যেখানে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে দাফন সম্পন্ন করা হয়েছে। জনসমুদ্র বলতে যা বোঝায় সেটি ছিল মাশহাদ। গতকাল যেমনটি তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যখন জানাজা পড়ানো হয়, সেখানেও তেমনটি ছিল। এরপর যখন নেয়া হয়েছিল আজাদি স্কয়ারে, সেখানেও ছিল লাখো লাখো মানুষের। আর আজকের যে মাশহাদের চিত্র, সেটি অবিস্মরণীয়। আপনি যেমনটি বলছিলেন একটু, যে গৌরবময় একটি বিদায়। এই শেষ বিদায় অনুষ্ঠানটিতে ইরানের লাখো লাখো মানুষ তাদের শোক জানিয়েছেন, তারা দুঃখ প্রকাশ করেছেন, তারা চোখের অশ্রু ফেলেছেন। এবং কালো শহরের নগরী গোটা মাশহাদ প্রাঙ্গণ জুড়ে ইমাম রেজা আলাইহিস সালামের মাজার প্রাঙ্গণেই জানাজা পড়ানো হয়েছে। এবং সেই একই সাথে গোটা ইরান জুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তার অংশ হিসেবে আজকে বিশেষ করেছিল তেহরানের বাংলাদেশ দূতাবাস যেটি আছে, সেখানেও কিন্তু এই রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে প্রেসিডেন্ট রাইসির বিদায় অনুষ্ঠানের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাংলাদেশিরা, প্রবাসী বাংলাদেশিরা সেই দোয়া মাহফিলে অংশ নিয়েছেন। পাশাপাশি সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এখনো সেখানকার দোয়া অনুষ্ঠানটি চলছে। তো গোটা ইরানের পরিস্থিতি আসলে শোকে স্তব্ধ। রাইসির বিদায়টাকে আমরা কিভাবে দেখব, সেটা এই মুহূর্তে আসলে বিশ্ব মিডিয়ায়, আপনারা বিশ্ব নিউজে যেটা দেখিয়েছেন, সেটা বিশ্বস্তব্ধ হয়ে গেছে। রাইসিকে নিয়ে অনেক সমালোচনা করা হয়েছে, অনেক রকম, কিন্তু পশ্চিমা মিডিয়ার সেই সমস্ত খবরগুলো, তথ্যগুলো আসলে অসত্য বলে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং ইরানের সর্বোচ্চ নেতা গতকাল যখন জানাজা পড়িয়েছেন, তার পরপরই কিন্তু গত রাতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তিনি রাইসির বাসভবনে গিয়েছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন। ইরান ভেঙে পড়েনি, তবে এই এত বড় শোক, এটা কাটিয়ে ওঠা সত্যিই কষ্টকর। এটা যেন তেন কোনো শোক ছিল না। এবং একটা ব্যাপার খুব বিস্মিত হওয়ার মতো, আহ সর্বোচ্চ নেতা কিন্তু সুস্পষ্ট ভাবে যখন হামাস নেতাদের সঙ্গে আজ বৈঠক করলেন, তখন স্পষ্ট করে একটি কথা বললেন, সেটি হচ্ছে যে ইসরায়েল আল্লাহর রহমতে একদিন বিলুপ্ত হয়ে যাবে। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ বেশ কয়েকটি দেশ মিলে তারা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে, ফিলিস্তিনের বিরুদ্ধে যে জোট গঠন করেছে, শক্তিশালী জোট, সেখানে হামাসের মতো ছোট্ট একটি গোষ্ঠী, ধরুন, তারা কিন্তু বিজয় লাভ করেছে একভাবে বলা যায়। তো এই যে বিষয়টি, আজকে প্রেসিডেন্ট রাইসের জানাজা সম্পন্ন হয়েছে, গোটা ইরান সত্যিই কাঁদছে। এমন মর্মান্তিক দৃশ্য আমি আমার 22 বছরের ইরান জীবনে আমি দেখিনি। জি, ধন্যবাদ। জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য, আলোচনা তুলে ধরবার জন্য, আমাদের দর্শকদেরকে জানানোর জন্য। দর্শক, আমরা রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক এবং উপস্থাপক গাজী আব্দুর রশিদের সঙ্গে কথা বলছিলাম রাইসির চলে যাওয়া এবং এর পরবর্তীতে আসলে পদক্ষেপগুলো কোন দিকে যাচ্ছে সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করছিলেন আমাদের সঙ্গে।